মুহতারাম হাজরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে সমস্ত উপঢৌকন সম্পদ পাঠিয়েছিল, সুলাইমান আলাইহিস সালাম বলে, ইরজি ইলাইহিম, এগুলা নিয়ে তাড়াতাড়ি ফেরো, তোমার নেতাকে পাঠাও। তখন তারা গিয়ে রানী বিলকিসের শাসকরা, তাদের সেনাপ্রধান, সৈন্য, এমপি, মন্ত্রীরা রানী বিলকিসকে বলে, ম্যাডাম, এগুলা দিয়ে হবে না, সে তো আসলে দুনিয়ার কোনো বাচ্চা না, সে আখিরাতের বাচ্চা, আল্লাহর নবী। সেই ব্যক্তি যে সম্পদ, যে উপঢৌকন, যে হাদিয়া দিয়ে আমাদেরকে পাঠাইছেন, এই হাদিয়া আমাদেরকে দিয়েছে। আর শুনে রাখুন, আপনি সামান্য কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়ে আপনি আমাদেরকে সুলাইমানের কাছে পাঠাইছেন, কিন্তু সুলাইমানের রাজপ্রাসাদ কি দিয়ে সাজানো আপনার ধারণা আছে? সে তার রাজপ্রাসাদ থেকে ওরা 4-5 কিলোমিটার স্বর্ণ দিয়ে রাস্তা বানানো, আবার দুই সাইড দিয়ে পিলার করা, সব স্বর্ণের মণিমুক্তা, তার প্রাসাদ সব কিছু মণিমুক্তা দিয়ে সাজানো। সামান্য কয়েকটা স্বর্ণ ঋণ, কিছু অর্থ, কিছু খানাদার দিয়ে পাঠাইছেন, এগুলোতে হবে না, আপনি নিজে যান। যখন রানী বিলকিস চিন্তা করতেন, তার হবে না, আমাকে নিজেই যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, রানী বিলকিসের যখন আসার প্ল্যান প্রোগ্রাম হয়ে গেল, তখন হুদহুদ পাখিকে আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে হুদহুদ পাখি, দেখো তারা যে রানী বিলকিসের যে সেনাপ্রধানরা, যারা এমপি মন্ত্রীরা আমার কাছে আসছিল, তাদেরকে যে আমি ফেরত দিয়ে দিলাম, তারা গিয়ে কি আলোচনা করতেছে, তুমি একটু গিয়ে শুনে আসো। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখি যখন বললেন, হুদহুদ পাখি, রানী বিলকিসের সৈন্য বাহিনীরা তো আমার দরবার থেকে যখন চলে গেল, তুমি একটু খোঁজ নিয়ে আসো, তুমি একটু দেখে আসো, তুমি একটু তদারকি করে আসো, তারা গিয়ে রানী বিলকিসের সাথে কি আলাপ আলোচনা করতেছে এবং রানী বিলকিস কি বলতে চায়, তুমি এই খোঁজটা আমার কাছে নিয়ে আসো। হুদহুদ পাখি খোঁজ নিয়ে আসে। আল্লাহর নবী তখন পৃথিবীর বাচ্চা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছে, ও বাচ্চা সুলাইমান, আমি খোঁজ নিয়ে আসলাম, রানী বিলকিস নিজে আসার জন্য সে প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস তখন নিজে, ঠিক আছে, আমার তো না গিয়ে কোনো বাঁচার রাস্তা নেই, আমাকে যাইতেই হবে, যেহেতু আমাকে নিজেই বাচ্চা সুলাইমান ডেকেছে, এখানে যদি আমি না যাই, আমি এই দুনিয়ায় আমার বাঁচার, বেঁচে থাকার মতো এবং আমাকে বাঁচানোর মতো লোক এই দুনিয়ায় কেউ হবে না। তখন আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রানী বিলকিস তো আসবে আমার দরবারে, আসতেছে, তো এই মুহূর্তের মধ্যে, তার আসার আগে এমন কে আছো, যেহেতু জিনরা, জিন, দৈত্য সব কিছুই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শিষ্য ছিল, তারাই সেনাপ্রধান ছিল, সেনা, তাদেরকে দিয়েই বাদশা সুলাইমান সকল কাজকর্ম করতেন। তো আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রানী বিলকিস আমার রাজপ্রাসাদে আসার পূর্বেই, রানী বিলকিসের যে রাজপ্রাসাদ 7 তলা ভবন, এই ভবন আমার রাজপ্রাসাদে এনে পৌঁছাতে পারবে এমন কে আছো? তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে জিনদের মধ্যে একজন শক্তিশালী জিন, সে বলতেছে, দেখেন আল্লাহর কুরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال عفريت من الجن أنا آتيك به قبل أن يرتد إليك قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। বাদশা সুলাইমান যখন বলল, এই যে তোমাদের মধ্যে এমন কে আছে, রানী বিলকিস আমার রাজপ্রাসাদে আসার পূর্বেই তার যে 7 তলা ভবন প্রাসাদ সে রেখে আসতেছে, আমার সামনে উপস্থিত করতে পারবে এমন কে আছে?
সম্মানিত উপস্থিতি, জিনদের মধ্যে একজন শক্তিশালী বড় দেহের অধিকারী বয়স্ক একজন জিন লাফ মেরে দাঁড়ায় গেল। বাচ্চা সুলাইমান, লাব্বাইক, আমি রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বে আমি ওই 7 তলা ভবন আপনার সামনে উপস্থিত করে দেব। বাচ্চা সুলাইমান বলতেছে, তুমি যে রানী বিলকিসের এই 7 তলা ভবন প্রাসাদ তুমি আমার সামনে নিয়ে আসবে, বলো তোমার কতটুকু সময়ের মধ্যে তুমি তার প্রাসাদ তুমি আমার সামনে উপস্থিত করবে। জিন বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওই বড় দেহের শক্তিশালী জিন বাদশা সুলাইমানকে বলতেছে, ও সুলাইমান, আমি রানী বিলকিসের প্রাসাদ আপনার সামনে নিয়ে আসবো। আপনি বলেন, আপনি যেই বিচার কার্যালয়ে বসেছে এই বিচার থেকে আপনার কতটুকু সময় লাগবে, উঠতে শেষ করতে কতটুকু সময় লাগবে? বাদশা সুলাইমান বলতেছে, জিন, যে বিচার কার্য নিয়ে আমি প্রাসাদের মধ্যে এখন আলোচনা করতেছি, আমার